নমস্কার, আরোহী নিউজের সকলকে স্বাগত। আমার বাংলায় আপনাদের সঙ্গে রয়েছে আমি তনুশ্রী। আর প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, আজ সারাদিনের যে গুরুত্বপূর্ণ খবরগুলি রয়েছে তার মধ্যে থেকে কিছু খবর আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরবো। এবং প্রথমেই যে খবর রয়েছে, আজ বলা যায় ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং এর বিভিন্ন দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে কিন্তু এই মুহূর্তে বলা যায় আজ সকাল থেকেই মিছিল করে তৃণমূল এবং আজ সকালে ভাটপাড়ায় মিছিল করে তৃণমূল কংগ্রেস। ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং এর বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগেই এই মিছিল চলে। ভাটপাড়া থানার সামনে থেকে জগদ্দলের মেঘনা মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিলে পা মেলান নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং এর বিরুদ্ধে স্লোগান তোলা হয় সেখান থেকে। ভাটপাড়া নৈহাটি কোঅপারেটিভ ব্যাংকের আর্থিক দুর্নীতি থেকে শুরু করে ভাটপাড়া পৌরসভার ফান্ড কেলেঙ্কারি সহ একাধিক অভিযোগ তুলে ধরেন অর্জুন সিং এর বিরুদ্ধে। ব্যারাকপুরে একটি খুন সংগঠিত হয়েছে, সিআইডি তদন্ত করছে, এই জন্য আমি কিছু বলবো না। হ্যাঁ, এইটা আমরা বুঝতে পারছি, কিন্তু এই খুনের রাজনীতি করে ভয় দেখিয়ে মানুষকে দমিয়ে রাখা যাবে না। আজকে ভাটপাড়ার জনসমাগম হচ্ছে তার প্রমাণ। জলপাইগুড়িতে আজ মোট 187 জন পুরোহিত যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে এবং আজ সকালেই এই ছবি ধরা পড়ে এবং সেখান থেকে তাদের বক্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ অনুপ্রাণিত হয়েই তাদের তৃণমূল কংগ্রেসে যোগদান। জলপাইগুড়ির যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সৈকত চট্টোপাধ্যায় এমনটাই জানিয়েছেন এবং জেলা পুরোহিত কল্যাণ সমিতির জেলায় মোট 245 জন সদস্য রয়েছে। বাকিরা পুজোর পরেই যোগ দেবেন বলে জানা গিয়েছে। জেলা নেতৃত্বের বক্তব্য, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পুরোহিতদের ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছেন। সেই কারণেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরো আরো শক্ত করতে তৃণমূলে যোগদান করলেন জেলার মোট 187 জন পুরোহিত। এটা ভালো জিনিস, আজকে পুরোহিতদের ভাতা দিচ্ছে, এটা তো সবচেয়ে ভালো জিনিস। এটাকে তো আমরা ভালো চোখেই দেখছি এবং আগে কেউ দেয়নি, আমাদেরকে দেখেও নি, ডাকেও নি। আজকে আমরা জানতে পেরে আমরা সৈকত চৌধুরীর কাছে এসেছি এবং তিনি আমাদের সমস্ত দায়িত্ব নিয়েছেন এবং তিনি আমাদের সমস্ত ব্যবস্থা করে দেবেন। এটা ভালো। বেশ কিছুদিন ধরেই হুগলি জেলার তৃণমূল কংগ্রেসের বেশ কিছু সদস্যের মধ্যে যেই বিবাদ সৃষ্টি হয়েছিল তা এবার ঘরোয়া ভাবেই মিটিয়ে নিলেন তৃণমূল কংগ্রেসের সদস্যরা। এবং যেমনটা খবর ছিল যে হুগলি জেলা তৃণমূল নেতৃত্বকে নিয়েই মূলত এই বিবাদ সৃষ্টি হয়, তবে তা মিটিয়ে ফেলেন হুগলি জেলা তৃণমূল নেতৃত্ব। দিলীপ যাদবকে জেলার সভাপতি রেখে কোর কমিটি তৈরি করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বেশ কিছুদিন ধরেই দিলীপ যাদবের বিরুদ্ধে দলের অন্দরে ক্ষোভ উগড়ে দিচ্ছিলেন বিধায়ক সাংসদ। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ ছিল বিবাদ মিটিয়ে ফেলার। বিষয়টি নিয়ে মিটিং করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তপন দাশগুপ্ত, অসীমা পাত্র, অপরূপা পোদ্দার, প্রবীর ঘোষাল, বেচারাম মান্না, স্নেহাশিস চক্রবর্তীদের নিয়ে কোর কমিটি তৈরি করে দেয় রাজ্য তৃণমূল কংগ্রেস। পুজোর পরে আমরা একদম বিধানসভা এলাকা ধরে ধরে মিটিং করব এবং কালী পুজোর আগে আমরা 10টা জায়গায় করব আর কালী পুজোর পর 8টা বিধানসভা কেন্দ্রে করব। আজকে তার পূর্ণ প্রস্তুতি শুরু হয়ে গেল। এরপর 19 তারিখ আর 28 তারিখ ওই যে এলাকায় মিটিং হবে সেই এলাকার নেতৃবৃন্দকে নিয়ে বসে বৈঠক করা হবে। আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এই প্রচার কর্মসূচি পালন করব, কারণ এটা বিধানসভা নির্বাচনের প্রস্তুতি হিসাবে আমরা একদম পুরো দমে ঝাঁপিয়ে পড়ব। আরো খবর রয়েছে, তা এক্ষুনি ফিরছি, সঙ্গে থাকুন। Wanna fly? Step towards 3 steps. Where we are different. World-class infrastructure, experienced faculties, hygienic atmosphere. We take all necessary precautions against COVID-19. Meet the aviation professionals and build your dream career with 3 Steps Aviation. 3 Steps Aviation! Hip hip! Hooray! Hip hip! Hooray! Welcome to Sinha Group of Companies, your genie in a bottle.
career advancement opportunities in aviation and hospitality. Organic farming, the evolving science of India's healthy future. Digital marketing of the next generation. Income tax consulting and other legal services. Home furnishing and decor, bringing your dream house to life. We know what you desire, so unleash your genie with Sinha Group of Companies and let the magic begin. Sinha Group of Companies, dream with India. এক ডাকেই যাকে পাই, আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই। 8 থেকে 80-র জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। আরোহী ফাউন্ডেশন, solution for every need. Your bazaar, our bazaar. Welcome to onestopbazaar.com, where you can get all your necessary stuff starting from souvenir to t-shirts, shoes and many more handmade antique stuffs are available just under one roof. Our stores are available at airports like Kolkata, Guwahati, Imphal, Bagdogra, and you can also find us at City Center too. We are just one click away to serve your need. Visit onestopbazaar.com or www.onestopbazaar.com. Feel the Indiana. Orin Media and Entertainment, the future of digital news and entertainment world. With evolving trends and rising popularity of the online market, our unique production will tick all the boxes in your playlist. We bring you binge-worthy videos that will blow your mind away. Something you just can't miss. Orin Media and Entertainment. Keep binging. ফিরলাম বিরতির পর আমার বাংলা নিয়ে এবং এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, একাধিক গাড়ি একসঙ্গে প্রায় দুর্ঘটনার কবলে। 116 নম্বর বি জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে এবং আহত হয়েছেন প্রায় 12 জন যাত্রী। নন্দকুমার 116 বি জাতীয় সড়কে এই দুর্ঘটনার ঘটনা আজ উঠে এসেছে এবং মৃত্যু হয়েছে একজনের। ঘটনাটি ঘটেছে হেরিয়া ও বাজকুরের মাঝের এলাকায়। তাদেরকে প্রাথমিক চিকিৎসার জন্য হেরিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও বেশ কয়েকজনকে তমলুক জেলা হাসপাতালে পাঠানো হয়। প্রযুক্তি যত আসছে তত হারিয়ে যাচ্ছে শৈশব, আর সেই শৈশবের কথা মাথায় রেখেই তৈরি হলো নতুন পাঠাগার। ঠিক এমনই এক ছবি উঠে এলো কৃষ্ণগঞ্জ থেকে। খেলাধুলা, গল্পের বই পড়া সবকিছুই আজ যত দিন যাচ্ছে ততই অতীত, আর সেই জায়গায় দখল করে ঝাঁকিয়ে বসেছে মোবাইল ফোন। তাতেই হারিয়ে পড়েছে শৈশব। তাই কৃষ্ণগঞ্জের মাঝদিয়ায় শিশুদের কথা ভেবে তৈরি করা হলো পাঠাগার। এতে খুশি এলাকার খুদে পড়ুয়া থেকে শুরু করে সাধারণ গ্রামবাসী। বেশ কিছুদিন ধরেই একটা চিন্তা করছিলাম যে কিছু একটা করার জন্য, বিশেষ করে ছোটদের জন্য। কারণ এখন এই মোবাইলের যুগে ছোটদের শৈশবটা একদম হারিয়ে যাচ্ছে। তারা খেলতে জানে না, তারা পড়তে জানে না, তারা পুরোপুরি মোবাইলের মধ্যে আবদ্ধ হয়ে যাচ্ছে। এইখান থেকে বের করে আনতে গিয়ে আমরা ভাবলাম যে লাইব্রেরিটা খুব দরকার, যাতে তাদের জীবনে পাগলা দাশু ফিরে আসে, ঠাকুরমার ঝুলি ফিরে আসে, বা নন্টে ঘন্টে
লীলা মজুমদার, সত্যজিৎ রায়, এগুলো অন্তত ফিরে আসুক তাদের জীবনে, তারা এইগুলো পড়ুক, সমৃদ্ধ হোক, তারা ভবিষ্যতের যে ফুল এখন কুড়ি হয়েছে এই কুড়িগুলো ফুটে উঠুক, এই জন্য আমরা এই পদক্ষেপটা নিতে উদ্যোগী হয়েছি। আমাদের গ্রামে এতদিন লাইব্রেরি ছিল না, তাই আমাদের বই পড়ার অসুবিধা হতো। এখন আমাদের গ্রামে লাইব্রেরি হয়ে গেছে আর আমাদের বই পড়ার কোনো অসুবিধা হবে না। ফোন দেখতাম, মোবাইল দেখতাম, টিভি দেখতাম, লাইব্রেরি হয়ে যাওয়ার পর এখন বই পড়ব। সদস্যদের মতে শৈশবের প্রকৃত আনন্দ ফিরিয়ে আনতে এমন অভিনব উদ্যোগের চিন্তাভাবনা ছিল বহু বছর আগে থেকেই। তবে এই বছর তা রূপান্তরিত করতে পেরে খুশি উদ্যোক্তারাও। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। রূপোর ঘটে দেবী সর্বমঙ্গলা রূপে মাতৃবন্দনা শুরু হয়ে গেল বর্ধমানে এবং ঘট স্থাপনের মাধ্যমেই নবরাত্রির মা দুর্গার পুজো শুরু হয়ে গেল সেখানে, এবং ঠিক এমনই ছবি উঠে এলো এই জায়গা থেকে। নীলাকাশে সাদা মেঘের কারুকাজ জানান দিচ্ছে শরৎ এসেছে। কাশফুলের শ্বেত শুভ্রতা দেবীর পুজোর অর্ঘ্য সাজিয়ে উপস্থিত। প্রকৃতি সহায় হলেও মহামারী আবহে উৎসব আনন্দ বরণ করে নিতে অনেকটাই অক্ষম মানুষ। প্রতিকূলতার মধ্যে রীতি মেনে বর্তমানে শুরু হলো সর্বমঙ্গলা মায়ের ঘট প্রতিষ্ঠা। শারদোৎসব উপলক্ষে কৃষ্ণসায়র থেকে সর্বমঙ্গলা মায়ের জলপূর্ণ রূপোর ঘট ঘোড়ার গাড়িতে করে নিয়ে যাওয়া হয় মন্দিরে। ঘট স্থাপনা উপলক্ষে বিশাল শোভাযাত্রায় অংশ নেয় অসংখ্য মানুষ। করোনা পরিস্থিতিতে অনেকটাই ম্লান সেই উৎসব। আবহাওয়ার কাল ধরে যে প্রথায় আমরা দেবীর পুজো করে এসেছি, সেই নবরাত্রি পুজোর আজ প্রথম সূচনা। এক মাস মলমাসে অপেক্ষা করার পর এবং পিতৃপক্ষকে অতিক্রম করে আজ দেবীপক্ষে শুভারম্ভ হয়েছে। আমাদের রাজপরিবারের প্রথা অনুযায়ী, প্রাচীন ঐতিহ্য অনুযায়ী প্রতিপদে সংকল্প হয় এবং ঘটস্থাপন হয় এবং মহানবমী যাবৎ এই নিত্য পূজা হয়। প্রতিবাদী কল্পারম্ভ মহানবমী যাবৎ পূজার আজ প্রথম দিন এবং সূচনা। কথিত আছে স্বপ্নাদেশ পেয়ে বর্ধমানের মহারাজা কীর্তিচাঁদ চুনুরিদের কাছে থেকে উদ্ধার করে দেবী সর্বমঙ্গলাকে মন্দিরে প্রতিষ্ঠা করেন। 1702 সাল থেকে এই মন্দিরেই পূজিতা হচ্ছেন দেবী সর্বমঙ্গলা। মন্দিরের প্রবেশ পথে রয়েছে দুটি শিব মন্দির। প্রতি বছর চিরাচরিত প্রথা মেনে বর্ধমান রাজ পরিবারের সদস্যরা কৃষ্ণসায়র থেকে জলপূর্ণ ঘট নিয়ে যান মন্দিরে। নবরাত্রি ব্যাপী এই ঘটেই চলে মাতৃ আরাধনা। করোনা আবহে বছর অবশ্য অনুষ্ঠানের জাঁকজমক অনেকটাই কম। মা সর্বমঙ্গলা সিংহ বাহিনী কোষ্ঠী পাথরের অষ্টভুজা মূর্তির উপসিংহাসনে বিরাজমান। প্রথা অনুসারে সন্ধি পুজোর দিন কামান দাগা হয় মন্দির প্রাঙ্গণে। ছাগবলির প্রথাও প্রচলিত আছে। নবমীতে দেবীকে কুমারী কন্যা রূপে পুজো করা হয়। সর্বমঙ্গলা মায়ের পুজো ঘিরে গোটা বর্তমানে তাই সাজু সাজু রব। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। আমার বাংলা এখন এ পর্যন্তই। দেখতে থাকুন আরোহী নিউজ।